হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নিউ ফ্রেশ রিডিং নিয়ে। আজকে যে টপিকের ওপরে আলোচনা করব সেটি হচ্ছে তোমার মনের মানুষ, মনের মধ্যে যার অবস্থান, সেই মানুষটির বর্তমান পরিস্থিতি এবং সেই মানুষটি তোমাকে নিয়ে কী স্বপ্ন বলছে। আজকের আমি সেটাই দেখব যে তোমার মনের মানুষ কেমন আছেন এবং তিনি কী স্বপ্ন বলছেন, কী স্বপ্ন বলছেন তোমাদেরকে নিয়ে, এবং তারপরে লাস্টে দেখে নেব যে এই সম্পর্কে কী ভবিষ্যৎ হতে পারে। তো চলো, ভীষণ পজিটিভ মন নিয়ে এই রিডিংটা তোমরা দেখো, তাহলে যত পজিটিভ থাকবে ভবিষ্যৎ পজিটিভ হবে। আমাদের এনার্জি নির্ভর করে আমাদের ভবিষ্যৎ, এনার্জির ওপরেই নির্ভর করে। বারবার বলবো বন্ধুরা, আমাদের এনার্জির ওপরেই কিন্তু আমাদের ভবিষ্যৎ নির্ভর করে। তাই এনার্জিকে পজিটিভ রাখো, ভবিষ্যৎ পজিটিভ হবে হবে। হ্যাঁ, ব্লেমিং দেবে না, কাউকে ব্লেম করবে না। ও আমার সাথে এটা করলো, ও আমার সাথে এমন করলো, ও এটা বললো। যত ব্লেম করবে না তত কিন্তু তোমাদের ইউনিয়ন পিছিয়ে যাবে। ব্লেম করবে না। চলো, আমরা যা পাই সেটা আমাদেরই কর্মা রিটার্ন। কেউ যদি আমাদের সাথে খারাপ করছে না, তো সেটা কিন্তু আমাদেরই কর্মা। এটা সব সময় মাথায় রাখবে বন্ধুরা, আমাদের নিজেদের কর্মাতেই আমরা কষ্ট পাই। যে কষ্ট দিচ্ছে তা এটা সে নয়, সে দায়ী নয়। হ্যাঁ, তো খুব পজিটিভ মাইন্ড নিয়ে রিডিংটা দেখো, ফোকাস করো তোমার মনের মানুষ, যে মনের মানুষ তার উপরে ফোকাসটা রাখো। আমার ভিউয়ার্সদের মনের মানুষের বর্তমান পরিস্থিতি দেখাও ইউনিভার্স, বর্তমান পরিস্থিতি দেখাও। আচ্ছা, আমার ভিউয়ার্সদের মনের মানুষের বর্তমান পরিস্থিতি কেমন, বর্তমানে উনি কেমন আছেন, বর্তমান পরিস্থিতিটা দেখাও ইউনিভার্স। স্পিরিট প্লিজ বর্তমান পরিস্থিতিটা দেখাও যে উনি কেমন আছেন। আচ্ছা, উনি কেমন আছেন, উনি কোন পরিস্থিতিতে আছেন। আচ্ছা, উনি কোন পরিস্থিতিতে আছেন, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। উনি কেমন আছেন, কোন পরিস্থিতিতে আছেন, কেমন আছেন, কোন পরিস্থিতিতে আছেন। আচ্ছা, কেমন আছেন, কোন পরিস্থিতিতে আছেন, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও স্পিরিট, প্লিজ দেখাও স্পিরিট, প্লিজ দেখাও কেমন আছেন, কেমন আছেন, কোন পরিস্থিতিতে আছেন। আচ্ছা, বাহ, আচ্ছা প্রথমেই বলি যে উনি কোনো সিচুয়েশানে কিন্তু আটকে আছেন, উনি কোনো প্রতিকূল সিচুয়েশানে আছেন। মানে অ্যাট প্রেজেন্ট কিন্তু ওনার মধ্যে কোনো দোলাচল চলছে, অ্যাট প্রেজেন্ট ওনার মধ্যে কোনো দোলাচল চলছে। সেটা কিন্তু অর্থনৈতিক দিক থেকেও হতে পারে, যে অর্থ হয়তো অফিস মানে জবের দিক থেকে কোনো টেনশন চলছে, বা বিজনেসে কোনো টেনশন চলছে, সেটাও হতে পারে, বা অন্য কোনো মানুষ। হ্যাঁ, তুমি ছাড়াও, তোমরা ছাড়াও অন্য কোনো মানুষ হতে পারে, তাকে নিয়ে তা সে এবং তোমার মধ্যে একটা জাগলিং। এই মানুষটার মধ্যে ডেফিনেটলি কোনো মানে দোনোমনো চলছে, মানে কাকে, মানে কোন দিকটা কিভাবে হ্যান্ডেল করব, কোন দিকটা কিভাবে ম্যানেজ করব। হ্যাঁ, কোন দিকটা কিভাবে ম্যানেজ করব সেইটা নিয়ে কিন্তু খুব দোলাচল চলছে। হতে পারে যে এটা কোনো মানুষও হতে পারে, এটা কোনো মানুষও হতে পারে। যে সেই মানুষটি এবং তোমার মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, যে আমার অ্যাকচুয়ালি কী করা উচিত, আমার অ্যাকচুয়ালি কী করা উচিত। এবং মানুষটার হিলিং চলছে, মানুষটা বর্তমানে ভীষণ প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। দেখো ব্যাকগ্রাউন্ডে ঝড় উঠেছে, এবং সেই মানুষটা ঝড়কে কাটিয়ে ঝড়ের বিপরীত দিক, বিপরীত গতি যাচ্ছে। যেদিকে ঝড় যাচ্ছে সেদিকে যে সে যাচ্ছে না, সে ঝড়কে কাটাতে 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 বিপরীত দিক দিয়ে বিপরীতমুখী হয়ে যাচ্ছে।
তাহলে কতটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে সে এখন রয়েছে বর্তমানে বন্ধুরা, তোমার যে মনের মানুষ তিনি কিন্তু তার বর্তমান পরিস্থিতি, সে যেখানে আছে সে পরিস্থিতি কিন্তু খুব একটা তার অনুকূলে নয়, এটা কিন্তু পরিষ্কার, তার অনুকূলে পরিস্থিতি নয়। সে কোনো দুটো বিষয় নিয়ে জাগলিং করছে, সে ওয়েটিং মুডে রয়েছে, সে দূর থেকে তোমাকে দেখছে, ডেফিনেটলি সে কিন্তু দূর থেকে তোমাকে দেখছে এবং এই সম্পর্কে সে কিছুটা সমস্যা, বেশ কিছুটা সমস্যা অনুভব করছে তোমাদের সম্পর্কে। তোমাদেরকে মনে তো করে যে তুমি তার জীবনের সোলমেট কানেকশান, তোমার সাথে সে একটা গুড বন্ডিং ফিল করে, যে এই মানুষটার সাথে আমার যতটা বন্ডিং ততটা আমার কখনো কারোর সাথে হয়নি, এমনটাই কিন্তু সেই মানুষটা ফিল করে। কিন্তু সেই মানুষটা এই সম্পর্কে প্রচুর বাধা অনুভব করছে। আমি দেখব যে এই মানুষটি বাধাটা কেন অনুভব করছে। 2 অফ কাপস, তাহলে বাধাটা কি অনুভব করছে তোমার মনের মানুষ? সে যখন মনের দিক থেকে এতটাই ভালোবাসা, তাহলে এই সম্পর্কে মনের মানুষ বাধাটা কিসে পাচ্ছে? ইউনিভার্স দেখাও প্লিজ, বাধাটা কিসে পাচ্ছে মনের মানুষ? বাধাটা কিসে পাচ্ছে? সম্পর্কটায় বাধা কেন অনুভব করছে সে? কেন বাধা অনুভব করছে স্পিরিট? কেন বাধা অনুভব করছে? কার্ড দাও স্পিরিট, কার্ড দাও। কেন? আচ্ছা, তার জীবনে হতে পারে, তার জীবনে অপশান রয়েছে, ডেফিনেটলি আমি আগেও বলেছিলাম, হতে পারে তার জীবনে অপশান রয়েছে, কোনো মানুষ হতে পারে, বা সেটা কিন্তু অন্য কিছু হতে পারে। তোমার মানুষটি সব কিছু চাইছে, এটাও হতে পারে যে সে টাকা পয়সা, সম্পদ, সমৃদ্ধি, সম্মান এবং তোমাকে, সব কিছুকে সে একসাথে চাইছে। হতে পারে তার কোনো জব, তার কোনো ড্রিম জব রয়েছে যেটাতে সে যেতে চাইছে, যার জন্য সেই জব এবং তোমাকে সে একসাথে পেতে পারছে না, যার জন্য সমস্যা। বা হতে পারে যে কোনো মানুষ রয়েছে, অন্য কোনো মানুষ রয়েছে এবং সেই মানুষটির সাথে হয়তো তার এই অর্থের কোনো সম্পর্ক রয়েছে, যে মানুষটি অন্য আরেকটি, যে তুমি ছাড়াও যে আরেকটি মানুষ তার জীবনে রয়েছে, হয়তো সেটা তার পরিবারও হতে পারে, হয়তো পরিবার থেকে বাধা দেওয়া হচ্ছে, পরিবার বলছে যে এই মানুষটির সাথে সম্পর্ক রাখলে আমরা তোমাকে বঞ্চিত করব। মানে এটা, এই তোমার মানুষটি মানে কিছুটা অন্য কোনো কিছুকে নিয়েও ভাবছে যে এই মানুষটাকে তো আমি ইমোশনালি, আমার এই মানুষটাকে আমার ভালো লাগে, কিন্তু এনার কিন্তু আরও তার সাথেও কিন্তু কিছু চাই, হয়তো পরিবারের সাপোর্ট চাই, বা অর্থ, সমৃদ্ধি, নিজেকে দাঁড় করানো, প্রতিষ্ঠিত করা, এগুলোর দিকেও কিন্তু তিনি ফোকাস করছেন। তো তিনি বুঝতে পারছেন না, তিনি কনফিউজড। এবার বোঝা গেল যে তিনি ভালো তো তোমাকেই বাসেন, কিন্তু তিনি কনফিউজড। যদি অন্য কোনো মানুষ থাকে, সেই মানুষটি এবং তুমি, তোমাদের দুজনের মধ্যে তিনি কনফিউজড যে আমি কি করব। বা এখানে যদি পরিবার থার্ড পার্টি হয়, সেখানে কনফিউজড, কোনো প্রফেশন, কোনো জব, কোনো কিছু, তার ড্রিম, অন্য কোনো ড্রিম আছে, যার সাথে তোমার প্রতি কনফিউশন আসছে। এবং মানুষটা কিন্তু একেবারে হ্যাংম্যান পজিশনে আছে, মানে সে তোমাকে ছাড়তেও পারছে না, কিন্তু তোমার কাছে আসতেও পারছে না। বললাম না, তিনি কোনো বাধা অনুভব করছেন। এখানে একটা কার্ড এসেছিল যে তিনি চলে এসেছিল কিং অফ ওয়ান্ডস। তো ডেফিনেটলি তিনি এই সম্পর্কে বাধা অনুভব করছেন, কোনো একটা এমন বড়সড় বাধা। এখানে কোনো মানুষ হওয়ারও সম্ভাবনা আছে, যে থার্ড পার্টি কোনো, তার জন্যই হয়তো তিনি আসতে পারছেন না। কিন্তু তার মনের ইচ্ছা তোমার কাছে আসার, মনের পুরনোর ইচ্ছা, দেখো তিনি হ্যাংম্যান পজিশানে, এই সম্পর্কটাকে না তিনি ভুলতে পারছেন। কন্টিনিউ দিবারাত্র 24 আওয়ার্স তুমি তার ব্যাক অফ দ্য মাইন্ডে যাচ্ছ, ব্যাক অফ দ্য মাইন্ডে আছো, এবং কিন্তু তিনি আসতে পারছেন না। তিনি কিন্তু আসতে চাইছেন, তিনি ডেফিনেটলি আসতে তো চাইছেন, কিন্তু কখনো কখনো তার জীবনে এতটাই প্রতিকূলতা চলে আসছে যে তিনি ভাবছেন না, এখান থেকে বোধহয় আমাকে মুভ অনই করে যেতে হবে, এই সম্পর্ক থেকে হয়তো আমাকে মুভ অন করতে হবে। সেটাও মাঝে মাঝে কিন্তু তার মাথায় আসছে, কিন্তু আসলেও তিনি কিন্তু পারছেন না। তিনি হ্যাংম্যান, অর্থাৎ তিনি কোনোভাবেই তোমার স্মৃতি থেকে বেরোতে পারছেন না, কোনোভাবেই। ডেফিনেটলি তার মাথায় আসছে যে আমি মুভ অন করবো, ডেফিনেটলি সে সম্পর্ক থেকে মাঝে মাঝে ভাবছে না, আমাকে ভালোবাসা থাকলেও
আমাকে স্যাক্রিফাইস হয়তো এই সম্পর্কটাকে করতে হবে, কেন কি পরিস্থিতি প্রতিকূল অনুকূল নয়, কিন্তু সে বেরোতে পারছে না। তার জীবনে এখন খুবই ফ্রাস্ট্রেশন, খুব দুশ্চিন্তা, খুব ডুয়ালিটি, কোনো কিছু নিয়ে কোনো দুটো বিষয়ের মধ্যে জাগেলিং এই সিচুয়েশান। এবং মানুষটি কিন্তু তার মধ্যেও দেখো সেখানে হোপ রেখেছে। এই মানুষটি এত কিছু প্রবলেমেটিক সিচুয়েশানও মানুষটি কিন্তু হাল ছেড়ে দেওয়ার মানুষ নয়, মানুষটি কিন্তু দুমড়ে মুচড়ে যাওয়ার মানুষ নয়, যে আমি ভালোবাসা পাচ্ছি না বা ভালোবাসার মানুষের কাছে যেতে পারছি না বলে আমি দুমড়ে মুচড়ে নিজেকে শেষ করে দিচ্ছি, সেরকমও নয়। হ্যাঁ, সে হ্যাংম্যান, সে ভালোবাসার ক্ষেত্রে সে তোমার কাছে আসতে পারছে না, যার জন্য সে এখানেই চলে আছে, কিন্তু তার মানে এই নয় যে সে তার জীবনকে নষ্ট করে দিচ্ছে। ডেফিনেটলি সে কিন্তু নিজেকে গঠিত করা, নিজের দিকে গঠনমূলক কাজ কিন্তু সে চালিয়ে যাচ্ছে। আমি প্রথমেই বলেছিলাম সে নিজেকে কিন্তু দাঁড় করাতে চাইছে, তার কিন্তু আরও অনেক, তুমি ছাড়াও তার জীবনে আরও অনেক কিন্তু অ্যাম্বিশন রয়েছে, তুমি ছাড়াও তার জীবনে আরও কিছু দিক রয়েছে, যে দিকগুলোও কিন্তু সে ডেভেলপ করতে চাইছে এবং নিজেকে ডেভেলপ করতে চাইছে, নিজেকে উন্নতির দিকে নিয়ে যেতে চাইছে, নিজেকে স্টার পজিশানে নিয়ে যেতে চাইছে, নাম যশ খ্যাতি সমৃদ্ধি, এবং নিজেকে বর্তমানে সে হিল করছে। ডেফিনেটলি তার যে শ্যাডো সাইডগুলো সে কিন্তু হিল করছে, রিলিজ করছে। শ্যাডো সাইডগুলো রিলিজ করেও সে স্বপ্ন দেখছে যে না, এই সম্পর্কটাকে আমি আবারও শুরু করব, কিন্তু তার জন্য আমাকে আমার শ্যাডো সাইড রিলিজ করতে হবে, সেটা সে জানে। সে ব্যালেন্স আনার চেষ্টা করছে নিজের জীবনে। এই যে ডুয়ালিটি, যে দুটো কোনো কিছুর মধ্যে তুমি এবং আরেকটা কোনো কিছুর মধ্যে কনফিউশন, সেখানে সে ব্যালেন্স চাইছে। ডেফিনেটলি সে হোপ রাখছে, সে ব্যালেন্স চাইছে, এবং ভবিষ্যতের জন্য কিন্তু সে আশাবাদী, সে ভেঙে পড়ছে না। তো তোমার মানুষটির বর্তমান পরিস্থিতি কিন্তু এইটাই। বর্তমান যদি বলি যে তোমার মানুষটির বর্তমান পরিস্থিতি, তো বলবো এটাই তার বর্তমান পরিস্থিতি। এবার বলবো যে এমন পরিস্থিতিতে তিনি তোমাকে নিয়ে কি স্বপ্ন বুনছেন, তোমাদের নিয়ে তিনি স্বপ্নটা কি বুনছেন, চলো দেখে নেওয়া যাক যে তোমার মনের মানুষ কি স্বপ্ন বুনছেন। আচ্ছা, মনের মানুষের স্বপ্ন তো খুব একেবারে মানে শাফেল করতে করতেই ঝটপট দুটো কার্ড পড়ে গেল। তো বললাম না, 24 আওয়ার্স তার মাথায় ব্যাক অফ দ্য মাইন্ডে শুধু তোমরা চলছো, কোনোভাবেই তোমাদের থেকে, তোমাদের স্মৃতি থেকে, তোমাদের থেকে সে কিন্তু বেরোতে পারছে না। দেখো, বলার সাথে সাথে দুটো কার্ড চলে এসছে। আচ্ছা, এবার দেখে নেব যে কি স্বপ্ন বলছেন। আমি আরও কিছু কার্ড দেখে নেব যে আমার ভিউয়ার্সদের নিয়ে তার মনের মানুষ কি স্বপ্ন বলছেন, কি স্বপ্ন বলছেন। ওকে, চলে এসছে। ডেফিনেটলি মানুষটি মানে দেখো চলে এসছে দ্য মুন, অর্থাৎ তিনি যে স্বপ্নটা বুনছেন তিনি তোমাদের জানাচ্ছেন না। ডেফিনেটলি যে স্বপ্নটা তিনি দেখছেন সেটা তিনি ডেফিনেটলি তোমাদের নিয়ে স্বপ্ন তো অনেক বেশি, এবং সেই মানুষটি না এখানে স্বপ্ন বোনার ক্ষেত্রে উঠে এসেছে যে মানুষটির মনে যথেষ্ট উদ্বেগ তোমাদের নিয়ে, যথেষ্ট উদ্বেগ এবং উত্তেজনা আছে, উদ্বেগ আছে, তোমাদের জন্য যন্ত্রণা আছে তার মনে, কিন্তু সেটা সে হিডেন করছে। ডেফিনেটলি তার মনে যে এইসব চলছে, যে স্বপ্নগুলো তিনি বুনছেন, তোমরা কোনোভাবেই সেটা জানতে পারছো না। কেন তিনি জানাতে চাইছেন না? তার বর্তমান পরিস্থিতি ভালো নেই বন্ধুরা, সে যেখানে আছে সেখানে সে ভালো নেই, সে স্যাড এবং অ্যালন রয়েছে। সে যেখানেই আছে সে ভীষণ স্যাড এবং অ্যালন, নিজেকে খুব একাকিত্ব ফিল করছে, একা ফিল করছে। যেখানে আছে সে এটাই ভাবছে যে সেই মানুষগুলো তাকে বোঝে না, যে সিচুয়েশানে আছে সেই মানুষগুলো তাকে বোঝে না, সেই পরিস্থিতি তার অনুকূলে নয়, এবং সে তার দুঃখ যন্ত্রণা যা কিছু সব কিছুকে গোপন করছে, এবং গোপন করছে এই মানসিকতা, এই যে স্বপ্ন, সে এত স্বপ্ন বুনছে। ডেফিনেটলি এটা তোমরা জানতে পারছো না, আই থিঙ্ক তোমরা কিচ্ছু জানো না। তার তোমাদের প্রতি প্রচুর মিসিং এনার্জি। দেখো, সে দূর থেকে তোমাদেরকে লক্ষ্য রাখে, তোমাদের সমস্ত গতিবিধি, কি করছো, কার সাথে মিশছো, কোথায় যাচ্ছ, সব এই মানুষটির নখদর্পণে, সব এই মানুষটি খেয়াল রাখার চেষ্টা তো অ্যাটলিস্ট করে। যদি তুমি যদি ব্লকিং কোনো পজিশান থেকে তাকে, অন্য কোনো ফেক আইডি থেকে বা কোনো কিছু থেকে খুব স্টকিং, মানে তোমাদেরকে কিন্তু মানে
নজরে রেখেছে, মানে তোমরা এনার নজরে আছো। এবং এটা তোমরা হয়তো জানো না, তোমাদের হয়তো কুণাক্ষরেও মানুষটা জানতে দিচ্ছে না, যে ওই যে দুটো সিচুয়েশান আমি বলেছিলাম, যে পরিস্থিতিতে দুটো সিচুয়েশান বেরিয়ে এসেছিল, সেই দুটো সিচুয়েশানের মধ্যে মানুষটা কিন্তু মনে মনে তোমাকেই চুজ করে বসে আছে। এটাই তার স্বপ্ন, তোমরাই তার স্বপ্ন। দেখো, মানুষটি এই ওয়ান্সটাকেই ধরে আছে, যেটা তুমি মনে মনে তোমাকেই সে তার পৃথিবী মনে করে, তোমাকেই মনে করে যে এই মানুষটি আমার পৃথিবী, এই মানুষটির সাথে আমার যেরকম বন্ডিং সেটা আমার অন্য কারোর সাথে গঠিত হতে পারবে না। ডেফিনেটলি এই মানুষটা, আচ্ছা এখানে কেউ কেউ হতে পারো বিবাহিত, কেউ কেউ তুমি ম্যারিড কোনো পার্সনের জন্য দেখছো, বা তোমরা ম্যারিড হতেই পারো। আর যদি সেটা যাদের জন্য নয়, যারা আনম্যারিড রয়েছে, তাদের জন্য বলবো যে সেই মানুষটি স্বপ্ন বুনছে তোমাকে বিবাহ করার। চলে এসছে সেলিব্রেশনের কার্ড, চলে এসছে বিবাহের কার্ড, চলে এসছে রিইউনিয়নের কার্ড, রিকনসিলেশনের কার্ড। বিবাহ মানে কি? একটা স্টেবিলিটি, তো রিকনসিলেশনকেই বলে স্টেবিলিটি। তো এই মানুষটি যে যদি বলি স্বপ্ন কী বুনছে, মানুষটি এটাই স্বপ্ন বুনছে যে আমার ভাগ্যের চাকাটা ঘুরুক, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন তার চিন্তাভাবনা, আমার ভাগ্যের চাকা ঘুরুক, আমার কর্মা, আমার কর্মের আমি যে ইনভেস্ট করেছি এই সম্পর্ক আমার ভালোবাসা, আমি এখানে প্রচুর ইনভেস্টেড, আমার ইমোশন ইনভেস্টেড। তো হে ঈশ্বর, ইউনিভার্সের কাছে উনি এটাই বলছেন যে আমার সেই কর্মা রিটার্ন দাও, আমি যে ইনভেস্ট করেছি এই সম্পর্কে সেটা যেন আমি রিটার্ন পাই। এখানে রিইউনিয়ন চাইছেন, তোমার মনের মানুষটি তোমার সাথে স্টেবিলিটি চাইছেন, এটা তার মনের স্বপ্ন, এটা কিন্তু অ্যাকশান নয়। আমি যেগুলো বলছি এগুলো তিনি মনের মধ্যে স্বপ্ন বুনছেন, বর্তমানে তিনি এই স্বপ্নগুলো বুনছেন যে এই মানুষটা হচ্ছে ম্যারেজ মেটেরিয়াল হিসাবে দেখে তোমাদেরকে, তোমাদের সাথে ম্যারেজ করতে চায়, তোমাদের সাথে সম্পর্কে আসতে চায়, তোমাদেরকে স্টেবিলিটি দিতে চায়, তোমাদের সাথে একটা আনন্দ ঘন মুহূর্ত কাটাতে চায়, এনজয় করতে চায়, এবং খুব প্যাশনেট ফিল করছে তোমাদের প্রতি, এবং দ্রুত গতিতে তোমাদের দিকে আসতে চাইছে। এই মানুষটা এটাই স্বপ্ন বুনছে যে আমি এই মানুষটার সাথে, অর্থাৎ তোমাদের সাথে আমি একটা নিউ বিগিনিং করতে চাই, আবার নতুন করে একটা ফ্রেশ নিউ স্টার্ট। যেমন প্রথম সম্পর্কটা তোমাদের যেরকম ছিল সেরকম একটা নিউ স্টার্ট কিন্তু সে করতে চায়। এটা তার মনের মধ্যে স্বপ্ন, এটা তার কল্পনা, এটা কল্পনা ঠিক না, এটা তার ড্রিম। আমি বলবো এক একটা মানুষের বলে না এটা আমার স্বপ্ন, তো এইগুলো হচ্ছে তার স্বপ্ন, কিন্তু সে স্বপ্ন কিছুতেই তোমাদের জানাতে কিন্তু চাইছে না, সে কিন্তু হিডেন করে রেখেছে এই স্বপ্নগুলোকে। বাট ডেফিনেটলি সে কিন্তু চাইছে, কিন্তু হিডেন। এবার দেখে নেব যে এই রকমই যদি সে মনের মধ্যে স্বপ্নগুলো তো পোষণ করছে, কিন্তু এই স্বপ্নগুলো কি বাস্তব রূপ নেবে? অর্থাৎ এই স্বপ্ন অনুযায়ী সে কি পদক্ষেপ কিছু নেবে? দেখো, পদক্ষেপ বলতেই চলে মানে ঠিক আছে আমি এটা নিচ্ছি না, আসার হলে আবারও আসবে। দেখুন, এত স্বপ্ন তো তিনি বুনছেন, তাহলে এই স্বপ্ন অনুযায়ী তিনি কি কোনো পদক্ষেপ নেবেন? স্বপ্ন অনুযায়ী তিনি কি পদক্ষেপ নেবেন? নিয়ার ফিউচারে, আমি নিয়ার ফিউচার বলছি, নিয়ার ফিউচারে তিনি কি পদক্ষেপ নেবেন? ইউনিভার্স পদক্ষেপ কি নেবেন? স্পিরিট পদক্ষেপ কি নেবেন? স্পিরিট আচ্ছা, পদক্ষেপ কি নেবেন? পদক্ষেপ গোপন করা, ভীষণ গোপনের প্রবণতা, ইমোশনসকে গোপন করে। তোমাদের যে মনের মানুষ প্রচুর ইমোশন গোপন করে, কেউ দেখে বুঝতেই পারবে না যে সে কতটা গোপন করছে, তাকে বোঝা সম্ভবই নয়। সে কি কোনো পদক্ষেপ নেবে আগামীতে? কোনো পদক্ষেপ? ইউনিভার্স প্লিজ জানাও স্পিরিট, সে কি কোনো পদক্ষেপ নেবে? কোনো পদক্ষেপ কি সে নেবে? ইউনিভার্স প্লিজ জানাও স্পিরিট, কোনো পদক্ষেপ। আচ্ছা, বলেছিলাম না, দেখো মানে অদ্ভুত ইউনিভার্স, থ্যাংক ইউ। এই কার্ডটি আসার হলে আবার আসবে, আমি বলেছিলাম যদি আসার হয় আবার আসবে। দেখো চলে এসছে বটম অফ দ্য ডেকে 2 অফ কাপস। ডেফিনেটলি পদক্ষেপ তো সে নেবে, এই সাইকেলটাকে সে এন্ড করতে চাইছে।
ডেফিনেটলি এই সাইকেলটাকে সে এন্ড করতে চাইছে। সে যে তোমাদের সাথে যে দূরত্বটা ফিল করছে, বর্তমানে হয়তো তোমাদের কমিউনিকেশন গ্যাপ চলে এসছে, বা তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকতে পারো, তোমাদের মধ্যে দূরত্ব হয়তো বা কমিউনিকেশন গ্যাপ এগুলো হয়ে গেছে হয়তো। তো সেখান থেকে সে কিন্তু এই দূরত্বের সাইকেলটাকে এন্ড করতে চাইছে। বা আরেকটা যেখানে আমি বলেছিলাম যে এখানে থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে, আবারও এই কার্ডটা চলে এসছে। তো এই থার্ড পার্টির সাথে থার্ড সিচুয়েশান, সেটা পরিবার, মানুষ, কর্ম, মানে যেটাই হোক, সেই সাইকেলটা উনি এন্ড করছেন। মানে তাকে নিয়ে, থার্ড পার্টিকে নিয়ে তার যে চিন্তাটা ছিল সেটাকে উনি রিলিজ করছেন, উনি এন্ড করছেন, উনি কিন্তু এন্ড করতে চাইছেন। এবং এন্ড করে ওই সাইকেলটাকে এন্ড করে তবেই কিন্তু তিনি তোমার কাছে আসতে চাইছেন। এবং তিনি তার পরবর্তী পদক্ষেপে তিনি দেখা যাচ্ছে তিনি ম্যানিফেস্ট করছেন তোমার, মানে এই সম্পর্কটাকে তার মনের মতন করে ফিরে পাওয়ার জন্য ডেফিনেটলি সে কিন্তু ম্যানিফেস্ট করছেন। এবং ইউনিভার্সের এখানে বড়সড় রোল রয়েছে। তিনি আবারও যখন চলে এসছে হুইল অফ ফরচুন, তো ইউনিভার্স, ইনি মানুষটি চাইছেন যে ভাগ্যের চাকাটা ঘুরুক এবং আমাদের আবারও মিলন হোক। তিনি কিন্তু ভালোভাবে চাইছেন এবং তিনি নিজের উপরে কাজ করছেন। আগের কার্ডেও চলে এসেছিল দ্য স্টার, আবার চলে এসছে টেম্পারেন্স, অর্থাৎ আবারও ব্যালেন্সের কার্ড। এই মানুষটি নিজের জীবনে ব্যালেন্স আনতে চাইছেন। এখনও তিনি কিন্তু ব্যালেন্সড নন। উনি এটাই মনে করছেন যে প্রকৃত সময় নয়, এই সময়টাকে উনি প্রকৃত সময় বলে ভাবছেন না। উনি নিজের মধ্যে ব্যালেন্স আনার চেষ্টা করছেন, নিজের মধ্যে ব্যালেন্স আনবো, নিজেকে প্রিপেয়ার করব, তারপরে আমি আসব, তারপরে ডেফিনেটলি উনি আসতে চাইছেন। এটাই ওনার পরবর্তী পদক্ষেপ। ওভারঅল হচ্ছে উনি 2 অফ কাপসে আসতে চান তোমাদের সাথে, কিন্তু তার আগে উনি নিজেকে হিল করতে চান, নিজের মধ্যে ব্যালেন্স আনতে চান। হ্যাঁ, সমস্ত ব্যালেন্স এনে, এবং উনি অলরেডি তোমাকে করে নিয়েছে, অলরেডি তোমাকেই মনের দিক থেকে করে নিয়েছে, কিন্তু হয়তো এখনও তোমাদেরকে সেভাবে জানিয়ে উঠতে পারছেন না, কেন কি উনি এই সময়টাকে প্রকৃত সঠিক সময় বলে ভাবছেন না। এবং উনি এটাই ভাবছেন যে ওনার ভিতরে কিছু পরিবর্তনের প্রয়োজন আছে। তো সেই চেঞ্জটা উনি করবেন, তবেই উনি আসবেন এবং এই 2 অফ কাপসে আসবেন। তো এটা তো তার পদক্ষেপ দেখলাম তার পরবর্তী পদক্ষেপ। তো এবার দেখে নেব যে ওভারঅল ইউনিভার্স কী জানাচ্ছে এই সম্পর্কটা নিয়ে, ইউনিভার্সের কী ইচ্ছা, ইউনিভার্স এই সম্পর্কটা নিয়ে, ভবিষ্যৎ নিয়ে কী জানাচ্ছে। ইউনিভার্স তুমি কি জানাচ্ছ এই সম্পর্কের ভবিষ্যৎ, তুমি কি জানাচ্ছ। থ্যাংক ইউ। চলে এসছে দ্য লাভার্স, কি সুইট। দেখো ইউনিভার্স জানাচ্ছেন যে তোমরা দুজন কিন্তু, মানে তোমাদের উপর থেকে আসার সময় কিন্তু তোমাদের তোমরা কিন্তু সোল কন্ট্রাক্ট সাইন করে এসেছো এখানে। ডেফিনেটলি তোমাদের সোল কন্ট্রাক্ট রয়েছে, তোমরা কিন্তু লাভার্স। হ্যাঁ, তোমাদের সোল কন্ট্রাক্ট রয়েছে। ইউনিভার্স নিয়ে আরও বলো, আরও জানাও এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তুমি কী বলতে চাও। থ্যাংক ইউ। কেটে যাবে বাউন্ডারি সেট যেটা উনি করে রেখেছেন, সেটা কেটে যাবে। থ্যাংক ইউ। কী হতে পারে, তুমি আরেকটা কার্ড দাও ইউনিভার্স, আরেকটা কার্ড দাও স্পিরিট, আরেকটা কার্ড দাও। এই সম্পর্কের ভবিষ্যৎ তোমরা কি চাইছো, ইউনিভার্স তোমরা কি জানাতে চাইছো এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে, তোমরা কি জানাতে চাইছো। ওকে, ডেফিনেটলি তোমাদের দিকে সে এগিয়ে আসবে, হয় তোমরা নয় সেই মানুষটি। একটা নতুন নিউ স্টার্ট তো হবে, একদম বলেছিলাম না, একটা ফ্রেশ স্টার্ট, সেই প্রথম থেকে। দেখো চলে এসছে দ্য এমপ্রেস। আর একটা কার্ডই নেব ইউনিভার্স। আচ্ছা, ভবিষ্যতে কনফিউশন থেকে বেরিয়ে যাবে তোমার মনের মানুষ। দেখো এই কার্ডটি এসেছিল কনফিউশনের কার্ড, কনফিউজড থাকেন উনি, এখন বর্তমানে আছেন, তো সেখান থেকে উনি কিন্তু বেরিয়ে আসবেন। এই কনফিউশন থেকে ইউনিভার্স এটাই বলছে, এই কনফিউশন থেকে তিনি বেরিয়ে আসবেন। তোমাকে এমপ্রেসের চোখে তিনি দেখেন, আমি বলেইছিলাম যে তিনি তোমাকেই চুজ করেছেন। যে হাই বাউন্ডারি সেট তোমরা দুজনের প্রতি করেছো, বা যে কেউ একজন করেছো, সেই বাউন্ডারি সরে যাবে, বাউন্ডারি সরে গিয়ে প্রপোজ আসবে। যে বাউন্ডারি সেট করেছে সেই প্রপোজ করবে,
যে তুমি করে থাকো বা তোমার মনের মানুষ যেই বাউন্ডারি সেট করেছে সেই কিন্তু ফিরে আসবে অফার নিয়ে, এবং তোমরা ভবিষ্যতে লাভার্সের এনার্জিতে যেতে চলেছো। এটাই ইউনিভার্সের ইচ্ছা, এটাই ইউনিভার্সের ইচ্ছা, তোমরা লাভার্স পজিশনে যেতে চলেছো, এটাই। এবং তোমরা ভবিষ্যতে কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠছে। লাভার্স অ্যাট্রাকশান থাকবে, তার সাথে থাকবে বন্ধুত্ব। যেরম থাকবে অ্যাট্রাকশান সেরম থাকবে বন্ধুত্ব। আমি প্রথমেই বলেছিলাম না, উনি এটাই ভাবেন তোমার সাথে যেটা শেয়ার করা যায়, তোমার সাথে যে বন্ডিং, এটা উনি অন্য কারোর সাথে ফিলই করেন না। তো তোমাদের সাথে ভবিষ্যৎ কিন্তু এই সম্পর্কের ইউনিভার্স দেখিয়ে দিচ্ছে খুব সমৃদ্ধ, ভবিষ্যৎ কিন্তু খুব উজ্জ্বল এই সম্পর্কের। তো ভীষণ ভালো লাগলো বন্ধুরা যারা দেখলে। তোমরা ডেফিনেটলি এই এনার্জিকে ক্লেম করো, থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে, থ্যাংক ইউ জানাও স্পিরিটকে, থ্যাংক ইউ জানাও ডিভাইনকে, থ্যাংক ইউ জানাও অ্যাঞ্জেলকে। মনে মনে অবিরত থ্যাংক ইউ জানাও এবং পজিটিভ থাকো, এবং সারাক্ষণ মনের মধ্যে এই সিচুয়েশানে আসো যে তোমরা ঈশ্বরের সন্তান, আমি ইউনিভার্সের সন্তান, ইউনিভার্স আমি তোমার সন্তান। শুধু এইটুকুনি মনের মধ্যে জপমালার মতন পড়ে যাও, দেখবে ইউনিভার্স তোমাদের যেটাতে মঙ্গল সেটাই করবেন, সেটাই তোমাদের জন্য পজিটিভ হবে। তো মনের মধ্যে শুধু বলো থ্যাংক ইউ ইউনিভার্স, আমি তোমার সন্তান, আমি তোমার সাথে কানেক্টেড। যখনই বলবে না, দেখবে নিজের মধ্যে একটা শক্তি, অদ্ভুত শক্তি তোমরা ফিল করবে। আর এই যে মনের মানুষের প্রতি অবসেসড থাকা, এটা নেগেটিভিটি, ওকে ছাড়া বাঁচবো না, ওকে ছাড়া আমার চলবে না, এটা কিন্তু নেগেটিভিটি, এটা পজিটিভিটি নয়। তো তোমরা ওই এনার্জি থেকে দেখবে বেরিয়ে যাবে। যখনই তোমরা ইউনিভার্সের কাছে নিজেকে সমর্পণ করে দেবে, ওই এনার্জি থেকে কিন্তু তোমরা ডেফিনেটলি বেরিয়ে যাবে। এবং তোমরা যত ওই এনার্জি থেকে বেরিয়ে যাবে, তত কিন্তু তোমাদের ইউনিয়ন কাছাকাছি এগিয়ে আসবে। দেখো বন্ধুরা, মিলিয়ে নিও। তো এখানেই সমাপ্ত করছি আমি আমার রিডিং। আবার কথা হবে অবশ্যই অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।